চুমুকে। শুভ দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগডুম বাগডুম বেবি ফটোগ্রাফি স্টুডিওর কো-ফাউন্ডার ও আর্ট ডিরেক্টর সুজানা জাহেদি। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো লাগছে আপু, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে আসলে। আজ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা নাম, আগডুম বাগডুম বেবি ফটোগ্রাফি স্টুডিও। শুরুতেই এইটি সম্পর্কে জানতে চাই, তারপর আমরা বাকি আলোচনায় আসবো। আগডুম বাগডুম বেবি ফটোগ্রাফি স্টুডিওটা হচ্ছে বেসিক্যালি বেবিদের ফটোগ্রাফির একটা স্টুডিও এবং মেজরিটি হচ্ছে নিউবর্ন বেবি ফটোগ্রাফি। আমরা মূলত নিউবর্ন ফটোগ্রাফিটাকেই প্রায়োরিটি বেশি দিই, যেখানে কিনা একেবারে 5 থেকে 15 দিনের বেবিদেরকে নিয়ে প্যারেন্টসরা আসে আমাদের স্টুডিওতে। সুন্দর সুন্দর কিউট কিউট থিম বেসড আমরা তাদের ফটোশ্যুট করে দিই। এছাড়াও দেখা যায় যে সিটিং সেশন, প্রি বার্থডে সেশন, বার্থডে ইভেন্ট বা সব বয়সের বেবিদেরই আমরা ছবি তুলে থাকি। এবং বাংলাদেশে এটা খুবই নতুন একটা কনসেপ্ট, যেটা আমরা ইন্টারন্যাশনালি অনেক দেখি এবং এই জিনিসটা অনেক বেশি পপুলার, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসলে খুব কম বেবিদের নিয়ে কাজ করে বা বেবিদের নিয়ে ফটোগ্রাফি করে। এই জিনিসটা এখন আসলে মানুষের কাছে ওইভাবে প্রচলিত হয়নি। তবে এখন এই জিনিসটা খুব বেশি মানে পপুলারিটি পাচ্ছে, বা আমাদের কাজের কথাই যদি বলি, মানুষ অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে, পছন্দ করছে। এবং বেবিদের নিয়েও যে আসলে ফটোগ্রাফি করা যায়, এবং জন্মের পর থাকে না যে আকিকা একটা যেরকম খুবই বেসিক যে দিতেই হবে, এখন ফটোগ্রাফিটাও দিন দিন হচ্ছে যে বেবি হলে 5 থেকে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে ফটোগ্রাফিটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। চমৎকার একটি আইডিয়া এবং থিমটা অসাধারণ এবং নামটা আরো বেশি সুন্দর, কিউট, আগডুম বাগডুম। সো এই আগডুম বাগডুম কথাটা দেওয়ার স্টোরিটা একটু জানতে চাই, যে এই শিরোনাম কেন দেওয়া হয়েছে? আচ্ছা, বেবিদের নিয়ে যেহেতু কাজ করব, এবং আমি আসলে যখন বাংলাদেশে যেটা বলছি যে এখনো নেই ওভাবে আসলে বেবিদের নিয়ে কাজ করে বা বেবিদের ফটোগ্রাফি করে, তো আমি ইন্টারন্যাশনাল অনেক কাজ দেখতাম, সেখান থেকেই আমার মাথায় এই আইডিয়া আসে। আর নামটা বেসিক্যালি অনেকেই দেখা যায় যে নাম দিয়ে ফটোগ্রাফির পেজ খোলে নিজেদের, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, বা আমাদের কাছে মনে হয়েছে যে বেবিদের নিয়ে একটা কাজ, সো নামটাও ওরকমই থাকুক। ওই জায়গা থেকে আসলে আগডুম বাগডুম নামটাকে কিউট একটি নাম, চমৎকার। এই যে বেবি, আমরা ইন্টারন্যাশনাল ওয়েতে দেখেছি সবসময় বেবিদেরকে নিয়ে যে ফটোগ্রাফি সবকিছু সেশন করা, এবং বাচ্চা তো অনেক সেন্সিটিভ, এবং নিউবর্ন বেবি আরো বেশি সেন্সিটিভ, খুবই কেয়ারফুল থাকা। আমরা আপনাদের কিছু ফটোগ্রাফি দেখেছি, চমৎকার, অসাধারণ, আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত ইউনিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। এবং বাংলাদেশের প্ল্যাটফর্মে কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ অনেক বেশি একটা প্রবলেম ফেস করতে হয় বাচ্চাদেরকে নিয়ে, একটা সিচুয়েশন, একটা স্পটে যাওয়া, ইনডোর আউটডোর সবকিছু মিলিয়ে। এই যে দুর্লভ জিনিসগুলো কিভাবে সম্ভব হয়েছে, এবং সেন্সিটিভের জায়গা থেকে বাচ্চাকে তো আসলে আগলে রাখাটাও একটা খুব যত্নের বিষয়, সেটি কিভাবে করছেন? বেবিদের নিয়ে কাজ করার শুরুটা কিন্তু আসলে মানে ডিসাইড করেছে আর স্টার্ট করেছে, ব্যাপারটা এরকম না। এটার একটা অনেক দিন যাবত আমাদের প্ল্যানিং করতে হয়েছে, প্রি প্ল্যান ছিল। এর মধ্যে হচ্ছে বেবি হ্যান্ডেল করার বা বেবিকে মেনটেন করার জন্য অনেক ধরনের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোর্সও করতে হয়েছে আমাদেরকে, কারণ যেটা বলছিলেন যে বেবি অনেক সেন্সিটিভ ইস্যু, প্যারেন্টসরা খুবই ছোট বেবি নিয়ে আসে, এবং যারা আসে তারা নিজেরাও নিউ প্যারেন্টস থাকে। সো বাচ্চাকে এমন অনেক প্যারেন্টস আসে নিজেরাও ধরতে পারে না, কোলে নিতে পারে না, ছোট বেবি। সো ওই বিষয়গুলো আগে আমাদেরকে নিজেদেরকে এক্সপার্ট হতে হয়েছে, বিভিন্ন কোর্স করতে হয়েছে, দেন আমরা সার্টিফাইড হয়ে তারপরেই আসলে কাজটাতে গিয়েছি। আচ্ছা, এখানে কয়জন কাজ করছেন এখন? আমরা বেসিক্যালি 2 জন কো-ফাউন্ডার, এবং আমার দুজনেরই আলাদা আলাদা সেক্টর আছে। আমার যিনি পার্টনার আছেন উনি বাংলাদেশেরই খুব জনপ্রিয় একজন মুখ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তাকে সবাই চিনে, প্রথম সারির একজন ফটো জার্নালিস্ট, এবং সেই সাথে আমি বাই প্রফেশন একজন নিউজ প্রেজেন্টার, আর এটা আমার নিজের বিজনেস। তো যখন আমরা আর কি প্ল্যান করি, বা আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা করব, আর আমার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ও ক্রিয়েটিভ আর্ট নিয়ে, তো আমি ইন্টারন্যাশনাল কাজগুলো দেখে যখন মনে হয়েছে যে না আমি করতে চাই, তখন আমরা 2 জন মিলে এটা আলোচনা করলাম, পরে 2 জন মিলেই আসলে শুরু করলাম। আমাদের টিমে আরও ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং অন্যান্য মেম্বার আছে, বাট 2 জন আমরা ওনার। এবং আমার সেক্টরটা হচ্ছে আর্ট ডিরেকশন এবং বেবি হ্যান্ডলিং বা প্রোডাক্ট সোর্সিং, থিম মেকিং। আর আমার যিনি পার্টনার আছে উনি বেসিক্যালি ফটোগ্রাফি করে, এবং সেই সাথে মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট ডিলিংটাও দেখেন আর কি। বাহ, চমৎকার। আপনি নিউজ প্রেজেন্টেশন প্রফেশনে আছেন, কোথায় পড়ছেন এবং কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত হয়েছেন? আমি প্রেজেন্টেশনের সাথে অনেক বছর থেকেই যুক্ত, নিউজেও সেভাবেই। আর আমি এটিএনেরই একজন আসলে সদস্য, এমপ্লয়ি, এটিএন নিউজে আছি। তো পাশাপাশি আগডুম বাগডুমটা
কন্টিনিউ করছি। চমৎকার, খুবই ভালো লেগেছে। আচ্ছা, এই যে ফটোশুটের যে ব্যাপারটা, এই ফটোশুটে তো অনেক ধরনের স্টোরি ঘটেছে নিশ্চয়ই, কারণ এটা প্রথম এবং আপনার জন্য তো আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এবং আপনি কোর্স করে তারপর না এই সেক্টরটাতে এসে বাচ্চাদের সাথে তো কমফোর্টেবলি, আসলে নিউবর্ন বেবির কথা বলতে গেলেও নিজেরও ভয় লাগা কাজ করে যে আল্লাহ একটু টাচ করবো ব্যথা পাবে কিনা। সো সেখানে ফটোগ্রাফিটা অনেক সেন্সিটিভ। সো এটা তো আউটডোর ইনডোর মিলিয়েই হয়। এই যে একটু মেমোরিজ যদি আমাদের সাথে শেয়ার করতেন, যে মজার কি ঘটনা ঘটেছে? অনেক ধরনের মানে মেমোরিজ থাকে, মজার আনন্দের। তার মধ্যে একটা ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমাদের একজন ক্লায়েন্ট, উনি 3 দিনের মাথায় হসপিটাল থেকে ফোন দিয়েছেন যে আপু আমার সি সেকশন হয়েছে, আমি বেবিকে নিয়ে আসতে চাই। তখন আমরা বললাম যে আপু আজকে মাত্র 3 দিন, আপনি আসতে পারবেন না, আপনি কিছুদিন পরে আসেন, বেবি 5-7 দিন হোক। তারপর বলে কি না, আমি যদি এখন না আসি বাসায় গেলে ওর দাদা দাদি নানা দানি আমাকে আসতে দিবে না। সো উনি যেটা করলো যে ওই দিন আর আসেনি, 4 দিনের মাথায় বেবিকে নিয়ে হসপিটাল থেকে ডিরেক্ট আমাদের স্টুডিওতে এসেছে, বেবির ফটোশুট করে তারপর গেছে। এবং আমাদের স্টুডিওতে যে আসছে, আমাদের কাছে যখন বেবিকে দিয়েছে, আমরা যখন শ্যুট করেছিলাম, আমাদের স্টুডিওতে প্যারেন্টসদের জন্য আলাদা একটা ফিডিং রুম এবং সেপারেট একটা ওয়াশরুম আছে, যেহেতু কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে, মায়েদের ফিজিক্যাল প্রবলেম থাকে, নিউ মম। তো ওই রুমে যাওয়ার পরে ওনার যে একটা বেবি আছে, আমাদের কাছে যে ওনার বাচ্চাটাকে দিয়ে গেছেন, 3-4 ঘন্টা ওনার আর কোনো খবর নাই। আমরা শ্যুট করেছি, আপু বলেছি যে শেষ হয়েছে, তারপর উনি এসে চলে গেলেন। তো এরকম অনেক মজার মজার স্টোরি আছে। আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফটোশুট করা হয়? যে কোনো বয়সে, মানে বেবি এইজ যতটুকু থাকে 5-7 বছর পর্যন্ত, বাট স্টার্টিংটা হচ্ছে একেবারে 5 ডেজ থেকে। এর আগেও যদি কেউ নিয়ে আসতে পারেন বেবিকে আমরা করি, বাট একদম সবচেয়ে বেস্ট আউটপুটটা পাওয়া যায় 5 ডেজ থেকে আর কি। আচ্ছা, কস্টিং কেমন এবং প্রপসগুলো কিভাবে কালেকশন করা হয়? প্রপস কালেকশনটা আসলে বাংলাদেশে সেভাবে কোনো এলিমেন্টসই পাওয়া যায় না, প্রপস তো পাওয়াই যায় না রেডিমেড কোনো কিছু, আমাদেরকে সব কিছুই আসলে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আবার বাইরে থেকে ইম্পোর্ট করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অর্ডার করলে 1-2 মাস লেগেই যায়। সেক্ষেত্রে এমন অনেক ধরনের প্রপস থাকে, বা ক্লায়েন্টরা যখন দেখায় এই থিমে করতে চাই, সেই জিনিসগুলো বানিয়ে নিতে হয়। বানিয়ে নেওয়ার এলিমেন্টসগুলো, এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্রিয়েটিভ আর্ট নিয়ে, সো কোন জিনিসটা কিভাবে বানানো যায় সেটা আমার জানা, ওই জিনিসগুলো কালেক্ট করা। সো বাংলাদেশ থেকে খুব কমই পাওয়া যায়, ম্যাক্সিমামই বাইরে থেকে নিয়ে আসতে হয়। আর কিছু এলিমেন্টস থাকে যেটা র কিনে তারপর সেই থিমটাকে বা সেই প্রপসটাকে মেক করতে হয়। আচ্ছা, ডিজাইন এবং কনসেপ্টের যে ব্যাপারটা, যখন কোনো ক্লায়েন্ট সেই কনসেপ্টটার কথা আপনাকে বলেন, সেটার জন্য আপনি কেমন সময় নেন, বা কিভাবে তারা আসলে এটা এবং কস্টটা আরেকটু ক্লিয়ার করে যদি বলতেন। আচ্ছা, বেবি ফটোগ্রাফির থিম বা বেবি ফটোগ্রাফি এটা আসলে লিটল বিট এক্সপেন্সিভ, বিকজ এখানে আসলে প্রপস থেকে শুরু করে, থিম থেকে শুরু করে কাস্টমাইজ করা, দেন হচ্ছে সেগুলোকে মেনটেনেন্স করা, আর প্রোডাক্টের আসলে বা এলিমেন্টসের প্রচুর কস্টিং থাকে। ড্রেস, র্যাপিং, যে ফেব্রিক, কোনো কিছুই আসলে বাংলাদেশের বা লোকাল না, সব কিছুই আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো ক্লায়েন্টরা যখন আসলে শ্যুট করবেন, আমাদের সাথে কথা বলেন, দেখা যায় যে কিছু ডেমো আমাদেরকে দেখান, বা আমাদের পেজেও কিছু থাকে, সেগুলো দেখে চুজ করেন। তখন আমরা দেখে থিমের উপর ডিপেন্ড করে যে কতদিন সময় লাগে। ম্যাক্সিমাম দেখা যায় 1 উইক, যদি খুব মানে প্রো লেভেলের কোনো থিম না হয়ে থাকে 1 উইকের মধ্যে আমরা করে ফেলি, আদারওয়াইজ 1 to 3 ডেজের মধ্যে এই থিমটাকে মেক করে দেয়। আর কস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আমাদের স্টার্টিংটা 15 থেকে স্টার্ট, এখন পর্যন্ত 15 থেকে স্টার্ট। আর এরপরে আসলে থিম বা সেট যে যেমন চায় সেটার উপর নির্ভর করে। সো বেবি ফটোগ্রাফিটা একটু এক্সপেন্সিভ, কারণ এটার মেইনটেনেন্স। আর আমি যদি কোয়ালিটি দিতে চাই, আমাদের ছবিগুলো দেখবেন আমাদের পেজে বা আমাদের একদমে প্রত্যেকটা প্রপস, প্রত্যেকটা ফেব্রিক দেখেই বুঝবেন যে এটা লোকাল কোনো প্রোডাক্ট না। এবং একটা থিম বা একটা প্রপস নেক্সট টাইম আর ইউজ হয় না, প্রতিবারই কিন্তু নতুন নতুন আমাকে ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী থিম মেক করতে হচ্ছে, বানাতে হচ্ছে। এটা খুব মজার একটা বিষয় আসলে, কারণ আমরা সকলেই চাই আমাদের মেমোরিজ গুলো সবসময় এমন ভাবে থাক যেটা আর কারো কাছে না। একদম, সো এটা একটি বিষয়। আউটডোর শুট যখন করা হয়, তখন সবচেয়ে ডিফিকাল্টি কি ফেস করেন? হাইজিনটাকে প্রপারলি মেনটেন করতে হয় আউটডোরে, দেন বেবির কমফোর্ট জোনটাকে অ্যাসিওর করতে হয়, কারণ ছোট বাচ্চা, ওদের আসলে সবচেয়ে বেশি মানে আমাদের কাছে যে বাচ্চারা আসে ম্যাক্সিমাম দেখা যায় যে নাভিটাও কিন্তু পড়ে না, মানে ওদের আম্বিলিক্যাল কর্ড যেটাকে আমরা বলি, তো তখন কিন্তু ইনফেকশনের ভয়টাও অনেক থাকে। সো সেই ব্যাপারগুলোকে বুঝে শুনে হাইজিন মেনটেন করে আমাদের সমস্ত প্রপস, ফেব্রিক্স এবং যেই লোকেশনে আমরা করছি সেই স্পেসটাকে সেভাবেই আসলে মেনটেন করে করতে হয়। আচ্ছা, এটি
এটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, আর কিভাবে দেখতে চান আগডুম বাগডুম বেবি ফটোগ্রাফি স্টুডিওকে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখন যেরকম মানুষ পছন্দ করছে, এখন আমাদের এটা খুবই অল্প টাইমে মানুষের পছন্দের তালিকায় গেছে এবং অনেকেই বলেন আমাদেরকে যে আমার বাচ্চা তো বড় হয়ে গেছে, বাচ্চাকে আমরা ভিডিও দেখাই, আপনাদের ভিডিও দেখাই তারপর খাওয়াই, এরকম বাচ্চারা নর্মালি কার্টুন দেখে টিভি দেখে তারপর খায়, সো আগডুম বাগডুমের ভিডিও দেখে খায়। তো এটাই যে এই জিনিসটাকে আসলে মানুষের কাছে আরও পৌঁছে দেয়া, আমাদের আগডুম বাগডুমটাকে আরও অনেক বড় করা এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া, এটাই, এবং বেবিদেরকে নিয়ে আরও নিত্য নতুন অনেক ধরনের কাজ করা। আপু, আপনাদের যে থিমটা, এটা তো খুব মজার একটা থিম, খুব কিউট একটা থিম আসলে। সো এই সেক্টরে যুক্ত হওয়ার পর কোনো কি মজার ঘটনা ঘটছে কিনা আপনার লাইফে? অনেক মজার ঘটনাই আছে, যেমন আমরা আসলে যখন ইতিমধ্যেই অনেক পরিচিত হয়ে গেছে এবং বেবি ফটোগ্রাফি নিয়ে যেহেতু খুব কম মানুষ কাজ করে, আমাদেরকে মানুষ চেনে এবং আমাদের কাজটা পছন্দ করে। সো আজকাল যেটা হয় যে বাইরে যাচ্ছি, শপিংয়ে যাচ্ছি, কোথাও এসে বলে আপনি আগডুম বাগডুম না, বা আমাদেরকে দেখে বলে আপনি আগডুম বাগডুমের ভাইয়া আপু না। এবং এমন অনেক বেবি আছে যাদের নিউবর্ন সেশনটা করেছি, কিন্তু এখন হয়তো বা 1 বছর 7-8 মাস বড় হয়ে গেছে, পিছন থেকে এসে ডাক দেয় আমাদেরকে মামা আন্টি। সো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে আর কি। কিউট, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে এবং খুব ইউনিক একটা ওয়েতে আপনারা শুরু করেছেন, খুব ইউনিক একটা থিম নিয়ে শুরু করেছেন। আশা করছি অনেক দূর পর্যন্ত এই জার্নিটা যাবে আপনার, এবং অবশ্যই আবারও আপনাকে ডাকতে চাই নতুনভাবে ইউনিক ওয়েতে। ভালো থাকবেন সে পর্যন্ত, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।